সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। এখন 7:05 বাজে। আমার আন্টি SMS করেছে যে আজকে আসবে না, ওর আন্টির শরীর খারাপ ছিলই আগে থেকে। ভাবছিলামই গতকাল, আমার ছেলেও বলছিল যে মা আন্টি আসবে কি না, কিন্তু আমি কিছু জানাইনি বলে আমি আর ভাবলাম হয়তো আসবে। তো যে গিয়ে আসেনি, এখন ও করবে, নিজে পড়াশোনা করবে, আমি গিয়ে একটু শুই। তখন সব খাবার দাবার বার করে রেখে দিয়েছি। এবার উঠতে উঠতে আমাদের হয়ে গেছে 9:45। একটু পরে গিয়ে শুয়েছি, ছেলে আর ডাকেনি। ওর একটু রাগ হয়েছে যেহেতু শুতে পারেনি, ওর পাপা ওকে বলেছে পড়াশোনা করতে, আর ডাকেনি। ব্যাস তাড়াহুড়ো লেগে গেছে। ছেলে গেছে স্নান করতে, মাসি চলে এসছে, আমি গরম জল খাটে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, গরম জলে তো খেয়ে নিলাম, দেখালাম। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, আজকে আর চা খেতে পারবো না হয়তো। ছেলেকে তৈরি করতে হবে, ছেলে গেছে স্নান করতে, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছি। যেহেতু ওর আন্টি আসেনি, আমি আগেও বললাম কথাটা। এবার তারপরে কি ওকে করে আমি বললাম ঠিক আছে তুই পড়াশোনা কর, যখন উঠেই পড়েছিস শুলে আবার শরীরটা খারাপ লাগবে, পঞ্চাশ শুষনার। তারপরে তাও বললাম ঠিক আছে গিয়ে পড়াটা করে গিয়ে একটু শুবি। কিন্তু আমার হাজব্যান্ড বকাবকি করাতে ও গিয়ে পড়তে বসে গেছে, আর শোয়নি। তো সেটা ওর রাগ ছিল যেহেতু ও শুতে পারিনি। তো এবারে আমি একটু শুয়েছি, আমরা শুয়েছি, শুতে শুতে একটু দেরি হয়ে গেছে, উঠতেও দেরি হয়ে গেছে। ও আর ডাকেনি, ওই দিক ওই দিক ঘোরাফেরা করছিল, কিন্তু ও ডাকেনি। আর ঠিক আছে, আর কী হবে, দেরি হয়ে গেছে। আজকে শুধু চাটা হয়তো আমার খাওয়া হবে না, বাকি তো সবই হবে, আর কি করা যাবে। তো হয়ে গেছে আমার এদিকে, ছেলে গেছে, মাসিরও অর্ধেক কাজ হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকবে, জামা কাপড়টা পরে কাচবে, লাস্টে কাচাতে বলবো। আর যা ওয়েদারের অবস্থা, আজকেও পুরো মেঘলা, কোনো কিচ্ছু জামা কাপড় শোকাচ্ছে না। আমার নাইটিও শোকায়নি, আমি বাধ্য হয়ে ভেতর থেকে নাইটি ছিল, এই হাত কাটা নাইটি বার করে পরতে হচ্ছে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন দেখা যাক, ছেলে করুক তাড়াতাড়ি করে। ছেলের ভাতটা আর আলু সেদ্ধ মাছটা গরম করে মেখে ওকে খাইয়ে, ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো। আর আমরা তো আজকে খিচুড়ি করবো দুবেলার জন্যই। তো চলুন, আমি আবার পরে আসছি, এখন আর কথা বাড়াচ্ছি না। ছেলে তো বাথরুমে চলে গেছে, মাসির মশা মোটামুটি কমপ্লিট। আমি ছেলের টিফিনটা গুছিয়ে নিয়েছি। টিফিন বলতে ওই যে ও খায়, দেখতেই পাচ্ছেন কটা, 9:15 বাজে। তো এখানে আমার ছেলে কেক নিয়ে যাচ্ছে, 2টো কেক আর একটা বিস্কুট। তাও বিস্কুট পুরো খেয়ে আসবে কি না জানি না। আর আমার ছেলের মোটামুটি কাজ, মানে স্নান টান কমপ্লিটের দিকে, এটা হয়ে গেলে ওকে তৈরি করে নিলেই হয়ে যাবে। তো চলুন পরে আসছি। সব পরিষ্কার হয়ে গেছে, স্নান টান করে ওকে আমি খাওয়াতে বসাচ্ছি। এখানে ওর গতকাল যে আলু সেদ্ধ মাছ ভাজা ভেজে রেখে দিয়েছিলাম, সেটা গরম করে নিয়েছি। ভাত গরম করে নিয়ে ঘি দিয়ে ওকে খাইয়ে দিলাম। ও খুব একটা পছন্দের নয়, তবুও মোটামুটি খেয়ে নিয়েছে। তারপর স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। ওর কাকু আজকে অনেকটাই দেরি করে এসছে, 10:15-20 বেজে গেছে, তারপরে এসছে। একটা কোথাও কাজ ছিল সেই জন্য। তো তাই এখন ওয়েদারটা তো এত খারাপ, ঠান্ডার মধ্যে যেহেতু বই দেয়নি তার জন্যই পাঠাচ্ছি, নাহলে পাঠাতাম না। কারণ কি এমনিতে আমার ছেলে ভীষণ ভোগে, জানেন আমার ছেলে ঠান্ডা লাগার ধাত আছে, শ্বাসকষ্টের প্রবলেম আছে, তার জন্য। তো যাই হোক চলে গেছে। এবার আমি যাবো কোটাকুটি করতে। তো চলুন, ও যাচ্ছে, বাড়িটা পুরো ফাঁকা। আমার হাজব্যান্ডও কাজে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল। আমার হাজব্যান্ডের একটা ব্যাংকে কাজ আছে, সেই জন্য ব্যাংকে গেল কাজেতে। তো এইদিকে আমি ততক্ষণে ভাবলাম কোটাকুটি করলে রান্না বসিয়ে দিই। মাসির তো কাজ হয়ে গেছে। আর এখানে ফুলকপিটাও একটু কম হয়ে গেছে, যেহেতু দুবেলার জন্যই করবো আজকে। আর কালকের জন্য ছেলের জন্য রাখতে হবে, স্কুলে খেয়ে যাবে যেহেতু। তো ফুলকপিটা একটু হলে ভালো হতো। তো এখন আর বলার সময় নেই, আর অপেক্ষা করারও আমার সময় নেই। কারণ কি আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে, ওই কাজ থেকে এসে তারপরে খেয়ে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে বেরোবে। তো তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এইখানে আলু ভাজাটা করার কথা ছিল না, তো আলুটা কেটে ফেলেছিলাম। তো আমার হাজব্যান্ড বলে ছোটো ছোটো আলু এনেছি, এটাতে মানে খিচুড়িতে ছোটো ছোটো আলু দাও। তো তার জন্য ছোটো ছোটো আলু খিচুড়িতে দিলাম, এটা আলু ভাজার জন্য কাটলাম। চলুন কোটাকুটি ঘরে চলে গেছি। দিয়ে তো কড়াই বসিয়ে দিয়ে ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে নিয়ে। জলও বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তো ডালটা ভেজে দিয়ে দিলাম, নোংরাগুলো ফেলে তার মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, মধ্যে আমি আর ভাজি না। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ বলছি, কী বলে নামটা, মৌরি দিয়েছি। আর কি দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছি হচ্ছে আদা পেস্ট দিয়েছি। নিয়ে তারপরে একটু ভাজার পরে তারপরে ওই তেলের মধ্যেই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে, যে তেল ছেড়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাও কটা ফাটিয়ে দিয়ে দিলাম, ঝাল যদি লাগে, আমরা একটু ঝাল খাই তো তাই। পাঁপড় ভেজে নিলাম, নিয়ে আলু ভাজাটাও ভাজবো। আলু ভাজাটাও করার কথা ছিল না বললাম না, তো ভেজে বেশ ভালোই হয়েছে। বেরিয়ে নিয়েছি আমার। তো আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আমার স্নান আজকে তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, 2টো বাজে এখন। একটু দেরি করেই খাচ্ছি, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো খেতে এত ভালো হয়েছে, আমার হাজব্যান্ড বলছে। তো পাঁপড় ভাজা নিয়েছি, এখানে রেখে দিয়েছি, এখানে সব রয়েছে, রাত্রিরও হয়ে যাবে আমাদের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই।
আমি আবার পরে আসছি। আর ঠান্ডায় মানে ঠকঠক ঠকঠক করে কাঁপছি, এত ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে, গতকালের জামা কাপড়ও ছিল, সেগুলো রোদ্দুরে মেলে দিয়েছিলাম। হালকা আজকে রোদ্দুরটাও উঠেছে, তো সেগুলো শুকিয়েছে, তুলেছি। আর যেগুলো আজকের টুকটাক জিনিস শুকিয়েছে সেগুলো তুললাম, আর বাকিগুলো উল্টে পাল্টে দিয়েছি। তো কমলালেবু ছিল, কমলালেবুটা অনেক দিন ধরেই আছে, তো কালকে খাইনি, গতকাল। তো আজকে খেলাম, খাইনি মানে ভালো লাগলো বেশ, কমলালেবু খেতে আমার ভালো লাগে। ওই ডোরেমন দেখছি, ডোরেমন নবিতা আমার ছেলে দেখে, তো আমারও বেশ ভালো লাগে, তাই দেখতে দেখতে খেলাম। আর এটাও খেয়ে কাজ করে এবার একটু বসবো, তারপরে তো ছেলে চলে আসবে। ইভিনিং এখন বাজে 3:05, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খিচুড়িটা অসাধারণ হয়েছে, এত ভালো তৃপ্তি করে খেয়েছি। আমার হাজব্যান্ডও বললো পাতলা, একদম রিচ কম দিয়ে করেছি, মশলা সব রকম কম দিয়ে করেছে, খুব ভালো হয়েছে খেতে। আর আমার ছেলেরও ভালো লাগবে আশা করি। অবশ্য আমাকে খাইয়ে দিতে হবে আজকে। আর ছেলের তো এখন আজকে মানে 7-এ উঠে পড়েছে যেহেতু, সেই জন্য ওর 4টেই ছুটি হবে। আগে যেমন 3:30 ছুটি হতো, খুব চিন্তা হতো, আধ ঘন্টা বাইরে বসে থাকতো। তো বিশেষ করে বর্ষাকালে, গরমকালে কোথায় আর বসবে, বাইরে বাইরে বসে থাকতো। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে দেওয়ার চান্সেস থাকে, সেই জন্য খুব চিন্তা হতো। তো তার তুলনায় এখন 4টে থেকে ছুটি হয়, তো সবার একসাথে ছুটি হয়, আর কাকু গিয়ে নিয়ে চলে আসে, আর বসে থাকতে হবে না। তো এটা একটা নিশ্চিন্ত হয়েছে আমি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসি, মানে একটু শোবো, একটু মানে রেস্ট নেবো। আমি আবার পরে আবার বিকেলে ছেলে আসলে সামনে আসছে। চলুন, চলে এসছে, দেখতেই পাচ্ছেন, তাও আজকে অনেকটা দেরি করে এসছে। 4টে ছুটি, বাড়িতে আসছে 4:45 বেজে গেছে। তো এখনও গাড়ি থেকে নামতে দেরি হচ্ছে, কেন কে জানে, মনে হয় গেট খুলতে পারছে না তার জন্য, তো তাই নেমে পড়েছে। তো চলে এসছে, এখন দেখা যাক কী বলে। ভেতরে ঢুকেই তো ওর যত সব স্কুলে যাওয়া হয়েছে না হয়েছে সব কথা আমাকে বলবে। তো বই দিয়েছি কি না সেটাই তো, হ্যাঁ শুনলাম বই দিয়েছে, তাও সব কটা বই দেয়নি, 3টে বই বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার ওকে খেতে দেবো। এই তো খেতে আমি খাবার বেড়ে নিয়েছি, গরম করে নিয়েছি খাবার সব কটা, একটুখানি আলু ভাজাটাও গরম করলাম, খিচুড়িটাও খেতে ওর খুবই ভালো লেগেছে। আর ডিম দিয়েছিল, ডিমটাও। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। মাসি তো কাজ করে চলে গেছে, আজকে তো আর রুটি করতে বারণ করে দিয়েছি রুটির মাসিকে। আজকে যেহেতু রাত্রে খিচুড়িই খাবো। আর আমার স্টুডেন্ট এতদিন পর আজকে এসছে পড়তে, তাই ওকে পড়তে বসিয়ে দিয়েছি। ঠান্ডার মধ্যে বুঝতেও আর ভালো লাগছে না, 2টো জ্যাকেট পরে এসছে, এত ঠান্ডা বেচারা। তো আমিও এখানে বসিয়ে যে পড়বো, এত মাটিতে ঠান্ডা লাগছে, জুতো পরে আছি, তাতেও মনে হয় ঠান্ডা যাচ্ছে না। তো ঠিক আছে, চলুন ছেলে সন্ধ্যে দিক ওর আন্টি আসবে, ও তো আজকে এসে খেয়েছে, আর তো কিছু দুধ বিস্কুট কিছু খাবে না, একবারে রাত্রিরেই খাবে। তো ততক্ষণ ওর সন্ধ্যে দিক, আর আমি ততক্ষণে পড়িয়ে নিই। তো আমাদের মাসি একটু বসেছিল, কাজ করে মাসি, তো কথা বলছিল বলে তারপরে একটু পরে গেল। চলুন, পড়ানো হয়ে গেছে, স্টুডেন্ট চলে গেছে। তো আমার ছেলের আন্টিতে চলে এসছে, পড়তে বসে গেছে। তো আমি এখন আবার ওর চলে যাওয়ার পর, স্টুডেন্টটা যাওয়ার পর জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি। এত ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না, গরম জলও ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, এতটাই ঠান্ডা। মানে গিজারের জল মানে গরম থাকে কতটা বুঝতে পারছেন, কিছুক্ষণ চালানোর পরেই দেখছি ঠান্ডা জল বেরিয়ে যাচ্ছে। তো তারপরে যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রাখছি ডিমের অমলেট করব বলে। আজকে আমার হাজব্যান্ড বলেছে ডিমের অমলেটটা উনি বানাবেন, তো দেখা যাক কীরকম বানায়। অনেক আগে খুব ভালো বানায়, অনেক বছর হয়ে গেছে ও আর বানায় না, আমিই করে দিই। তো আজকে বলেছে উনি করবেন, তো ঠিক আছে করুক, দেখি কীরকম হয়, আপনাদের সাথে শেয়ার করবো কীরকমভাবে কী করে না করে। তো চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং এখন আর নেই যদিও, এখন গুড নাইট হয়ে গেছে, 9:05 বাজে। আমার ছেলের আন্টি এক্ষুনি চলে গেল, আর আমার তো সব ওইদিকে কাজ করে এসছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি। তো রাত্রিরে তো খিচুড়ি খাবো, খিচুড়ি আছে, আমার ছেলের জন্য একটু খিচুড়ি তুলে রেখেছি, কালকে স্কুলে খেয়ে চলে যাবে। তারপরে রান্না কালকে কি করব সেটাই এখন চিন্তার বিষয়, কারণ কি আজকে তো খিচুড়ি দিয়ে চালিয়ে দিলাম, কিন্তু কালকে কি রান্না করব, কেন মাছ সব বাড়ন্ত, এখন কি রান্না করা যায় বলুন। তো এখন দেখছি এখন কি রান্না করা যায়। এখন ডাল, আজকে তো খিচুড়ি তো ডাল দিয়েই তৈরি হয়, এখন কি করব। এখন আমার হাজব্যান্ড এখন যদি বাজারে যায় তাহলে মাছ নিয়ে আসে, এবার বাজারে যদি ও যায় তাহলে আমি ওকে রান্না করে দিতে পারবো না, তো অনেক ঝামেলা হয়ে যায় জানেন তো। না হয় ওকে বাইরে খেয়ে নিতে হবে, তাহলে আমরাও আর কী খাবো, তাহলে আমাদেরকেও একটা টুকটাক জিনিস করতে হবে। আমার আর ছেলের জন্য কি আর একা করবো রান্না, রাত্রিরে শুধু রান্না করতে হবে। দেখা যাক, এখন কালকেরটা কালকে দেখা যাবে, এখন আপাতত এইটাই তো খাই। তো চলুন আমি আবার পরে আসছি, আমার হাজব্যান্ড আসলে আমি সামনে আবার আসবো। আমার হাজব্যান্ড চলে এসছে, এসে সব কিছু ফ্রেশ হয়ে এখন গেছে রান্নাঘরে রান্না করতে, মানে ডিমের অমলেট করতে। আর খিচুড়িটা একটু কম হয়ে গেছে, যেহেতু ছেলের জন্য কালকের জন্য একটু রেখেছি, তাই একটু কম হয়ে গেছে। ডালও আজকে একটু কম ছিল, তাই জন্য ডালটা একটু হলেও মোটামুটি হয়ে যেতে চাই কি, ঠিক আছে মোটামুটি সবার হয়ে গেছে। তো এখানে সব টমেটো কুচি দিয়েছে আমার হাজব্যান্ড, আমি তো পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, তো ও এসে টমেটো কুচি দিয়ে মানে ভাজলো, বেশ ভালোই হয়েছে খেতে। নুনটা একটু বেশি হয়েছিল, বুঝতে পারিনি জানেন তো। পাপার যে অমলেট করে দিল, কেমন লাগলো খেতে? ভালো লাগলো খিচুড়ি দিয়ে? নুন ভর্তি হয়ে গেছে। না আমারটাতে একটু নুন হয়েছে, ওরটাতে হয়নি। ওর তোর নুন হয়েছে নাকি রে?
আমারটাতে একটু বেশি হয়ে গেছে, কিন্তু খেতে ভালো হয়েছে, সুন্দর হয়েছে বেশ, তাই না বাবা? উহ, যাবে না এখন, বলছি স্কুল। চ শুয়ে পড়বি, চ। তীরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:30। একটা বই দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান বইটা খুব ভালো লাগে, এর আগেও দেখেছি অনেকবার, তো তাও আবার দিয়েছিল, তো সেটাই দেখছিলাম। তো ছেলে কালকে স্কুল যাবে না বলছে, কালকে তো ঠান্ডার মধ্যে, আর ওর বই স্কুল থেকে বই তো আর মোটামুটি আজকে দিয়ে দিয়েছে, বাকি 3খানা বই আছে, সেটা কালকে আর দেবে না, সেটা ওই করে পাঠিয়েছে, SMS করে, হোয়াটসঅ্যাপে পাঠায়, তো পাঠিয়েছে, তো সেই জন্য আজ পাঠাচ্ছি না ঠান্ডার মধ্যে। এই সপ্তাহটায় স্পোর্টস করেই গেছে, আর ও স্পোর্টসে কিছুতে নাম দেয়নি, ও ঠান্ডার জন্য নাম দিতে আমি বারণ করেছিলাম, কারণ কি ওর তো চলে না, ওর ঠান্ডা লেগে যায়, সেই জন্য, তো তার জন্য বারণ করেছিলাম বলে ওর নাম দেয়নি, তাই জন্য এই সপ্তাহটা বলতে গেলে এখন আর স্কুল হবে না, সেই পরের সোমবার কি মঙ্গলবার থেকে হবে। তো ঠিক আছে, দেখা যাক কী হয় না হয়, সেটা দেখতেই পাবেন। ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।